তোমাদের সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা বানাবো আলুর পাকোড়া। তাই প্রথমে কুচি করা আলুর মধ্যে ধনিয়া পাতা দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ, কুচি করা অনেকগুলো পেঁয়াজ, তারপরে দিয়েছি হলুদ, লবণ। সবকিছু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকগুলা আটা, পরিমাণ মতো, অনেকগুলা না। তারপরে সুন্দর করে সুন্দর করে মাখতে হবে। মাখতে মাখতে যখন এরকম নরম হয়ে আসবে তখন হয়ে যাবে। তারপর একটা কড়াই তেল দিয়ে তেল গরম করে চপগুলো সুন্দর করে চ্যাপটা করে, চপ তো না, এটা তো পাকোড়া। তারপর সুন্দর করে যে যেমন শেপে ভাজতে পারো, আমি এভাবে নিলাম। তারপর সুন্দর করে এরকম করে নিয়ে ভাজলাম। কি সুন্দর দেখা যায়, তাই না? তারপর সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখো, আবার দিচ্ছি একটা, তিনটা দিচ্ছি। তারপর সুন্দর করে উল্টিয়ে দিলাম। দেখছো কত সুন্দর? তারপরে যখন হয়ে গেছে, তারপরে এটা সুন্দর করে এখন আমরা উঠিয়ে নিব। দেখো কি সুন্দর হয়েছে, তাই না? মচমচা ঝাল ঝাল আলুর পাকোড়া। তারপর আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবারও আরেকটা দিয়ে দিব। দিলাম। তারপরে দেওয়া হয়ে গেছে। তারপর সুন্দর করে এগুলো নাড়লাম। এপিট ওপিট ভেজে সুন্দর করে তুলে নিচ্ছি। তুলে নেওয়া শেষ। এই দেখো আমাদের রেডি আলুর পাকোড়া। বাসায় বানিয়ে খাবে। আচ্ছা।